তো হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল এই আমি ভেবেছিলাম যে সব কাজ তাড়াতাড়ি করে নেব। আর এদিকে দেখো চারও এনে রেখে দিয়েছি। আর কি বৃষ্টি নেমেছে কি বলবো তোমাদেরকে। আর এখানে গাছের পাতা পড়ে উঠানটা যা অবস্থা হয়ে থাকে। তো কাঁঠাল গাছ মানে সামনেই, আর পাতা পড়ে উঠানটা যা অবস্থা হয়ে থাকে কি আর বলবো তোমাদেরকে। যেহেতু আমার ঘরের সামনে আর এখানে মেন গেটটা, আর এটাতে মানে ঢুকতেই মানুষ আসা যাওয়া করে। তো পাতা পড়ে থাকলে কীরকম লাগে বলো দেখি। তো লোকে বলবে আমাকে যে এই জায়গাটা পরিষ্কার করে নাকি নোংরা বউটা। তো এরকম মানে যে চোখে দেখতে কিন্তু খারাপই লাগে। তো প্রতিদিন চেষ্টা করি যে ঘুম থেকে উঠে যে ভালো করে উঠানটা ঝাড়তে দেবো। আর এই দেখো বৃষ্টি তো পড়ছে, তখন বৃষ্টি হচ্ছে, তার কোনো কাজ করতে পারবো না। তো সেই জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। তো আর কি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে সকাল সকালে বসে পড়লাম কয়েকটা মানে জিনিস গুছাতে আর কি। এগুলো ছিল, তো মানে রাখবো বলে বলে আর রাখাই হচ্ছিল না, মানে এত কাজে ব্যস্ত। তো যেহেতু মেয়েকে সকাল সকাল স্কুলে নিয়ে যেতে হয়, আর জানো তো মানে স্কুলে নিয়ে গেলে আর কিছুই কাজ করতে পারি না। তো খুব তাড়াতাড়ি করতে হয়। তো স্কুল থেকে এসে মেয়েকে আবার টিউশনে দিয়ে আসতে হয়। তো তারপর এসে রান্নাবান্না করতে হয়, মানে এটাই আর কি। তো মানে কি বলবো, খুব ব্যস্ততার জীবন। আর এগুলো যদি না গোছাই তাহলে এভাবেই থাকবে। একা হাতে একা সংসারটা মানে সামলানো কতটা কষ্ট আর কি বলবো। যদি তার মধ্যে আবার ছোট একটা বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল। আর কি বলবো তোমাদেরকে বলো। এখন এগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো আর কি। কারণ ভেবেই মানে পাচ্ছিলাম না যে কি করব কি না, মানে পাগল হয়ে গেছি। স্কুল যেহেতু মেয়েকে নিয়ে গিয়েছিলাম, আর এসেই কিন্তু কোন কাজটা আগে করবো কোনটা পরে করব, মানে সেটাই কিন্তু ভেবে পাচ্ছিলাম, যেটা পারছিলাম সেটাই করছি। আর এদিকে র্যাকটা দেখো, মানে কি বলবো তোমাদেরকে, এত নোংরা হয়ে গেছে। আর যেহেতু গ্যাসের পাশে আর রান্নাবান্না করে তেল ছিটে এসে র্যাকটাতে পড়ে। আর এখন ডিবিটা তো মানে পড়ে তেল ছিটা। আর এখন ডিবিগুলোতে মানে হাত দিতেই পারছি না, এত নোংরা হয়ে গেছে। তো কয়েকদিন পর পর কিন্তু টিভিগুলো আমি মেজে কিন্তু জিনিস মানে ভরি। তো তো শুধু খালি মুখার ভিতরে কিন্তু উপরের জায়গাটা কিন্তু নোংরা হয়, আর কিন্তু নোংরা বেশি কিছু হয় না এই ডিবিগুলোতে। তো এখন যেহেতু জিনিস আছে তো ধুবো না, শেষ হলে তারপরে আবার ধুয়ে তারপরে রাখবো। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, কারণ মেয়েকে ভাত খাইয়ে পাঠাতে হবে টিউশনে। তো টিউশনে পাঠালে আমি একটু নিশ্চিত হতে পারবো, মানে শান্তিভাবে কাজ করতে পারবো। যতক্ষণ পর্যন্ত মেয়েকে টিউশনে পাঠাবো না তো পর্যন্ত আমার মাথায় একটা টেনশন বোঝাই থাকবে। কারণ মেয়ে জানো তো, যেহেতু ছোট বাচ্চা এদিকে তো ছুটাছুটি করে আর কাজ তো করতেই পারি না। মানে কাজের মানে কি বলবো 12টা বাজে যায় আমার একটা কাজ করতে করতে। তো এখন মেয়ে আছে, মেয়ে দাদুর বাড়িতে। তো তারপর একটু পরেই আসবে, তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত আর আলু সিদ্ধ ওকে খাইয়ে তারপরে আমি বাকি রান্নাবান্না করবো আর কি। তো এখন র্যাকটাকে ভালো করে গুছাচ্ছি, গুছিয়ে তারপরেই মেয়ে কিন্তু চলে আসবে। তো মেয়ে এসে মোবাইলটা চাইবে, তো আমার ভিডিও করার হবে না। তো যেহেতু আমাদের একটাই মোবাইল, তো ভাবছি একটা মোবাইল কিনবো। কিন্তু কি বলতো, আমাদের মধ্যবিত্ত পরিবারের মানে এটাই আর কি সমস্যা। একটা একটা স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু আমাদের অনেক ধৈর্য মানে ধরে থাকতে হয়, যে কখন এই স্বপ্নটা পূরণ করতে পারবো সেটা কিন্তু আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হয়, আমাদের কিন্তু দিন গুনতে হয়। কি বলতো, আমাদের তো এক্সট্রা তো ইনকাম নেই। তো আমাদের কিন্তু কাজে গেলেই পয়সা, না গেলে কিন্তু পয়সা নেই, ঠিক আছে। তো এটাই আর কি। তো মোবাইলটা আর 1 টাকা 2 টাকা নয়। তো সেই জন্য আর কি আর কেনা হচ্ছে না মোবাইলটা। ভাবছি কিনবো, এটা নয় ওটা। মানে এখানে আমার কাস্টমার মশাই এখানে রাত্রেবেলা আসলাম আর কি। কী বলতো, ওই বালতিটা দেখতে পাচ্ছি, বালতিটা না মানে ফুটো হয়ে গেছে। মানে তো ঠিক আমার কপালটার মতোই বালতিটাও ফুটো হয়ে গেছে। তো বালতিটা জানো তো এমনি খুব মানে ভালো, আর মানে জল কোথার থেকে পড়ে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। তো সে কেটে তো আর জল রাখা যাবে না, যেহেতু আমাদের সাপ্লাই বাড়িতে কল নেই, তো সেই জন্য কিন্তু আমাদের ড্রাম ভরে জল রাখতে হয়। তো
না হলে তো কাজ করতে পারবো না পরে। তো সেই ক্ষেত্রে আর এদিকে দেখতে পাচ্ছ এই ব্যাগটাতে জামা এই কাপড়গুলো ছিল, এই কাপড়গুলো কিন্তু আমি একদিনও পরিনি। আর এগুলো জাস্ট আমি এনেই রেখেছি আর পরি না, যেহেতু আমি শাড়ি কিন্তু পরিই না। তো সেই জন্য কিন্তু আমার শাড়ি বাড়ি বেশি নেই, অল্প কয়টাই। আমার বর কিন্তু আমাকে ভীষণ বকে যে তুমি শাড়ি পরো না তো কেন শাড়ি কিনো। তো আমার ভালো লাগে, তো সেই জন্য কিন্তু আমি অর্ডার করে নিয়ে আসি। তো এটাই আর কি। আর ব্যাগটা দেখতে পাচ্ছ এখানে যা ইঁদুর হয়েছে ঘরের মধ্যে, কি বলবো। আমার কাপড়গুলো না কেটে নেবে, দেখেছি কি ব্যাগটা মানে কেটে নিয়েছে। তো ভাবছিলাম যে শাড়িগুলো কি ঠিকঠাক আছে নাকি কেটে নিয়েছে। তো দেখছি শাড়িগুলো ঠিকঠাকই আছে। তো ভাবছি যখন আমাদের ঘরে রাখার জামা কাপড় রাখার জায়গা নেই, তো সেজন্য বালতিটার ভিতরেই এখানে মানে ভরে রাখবো আর কি। যেহেতু বেকার বালতিটা পড়েই থাকবে, তো সেই জন্য ভাবলাম না এটার ভিতরেই রাখি। আর জানো তো ভাবছিলাম যে একটা সুকেস নেব, কিন্তু সেটা আর নেওয়া হবে না, সম্ভব না। কারণ এই তো ঘরের মধ্যে এক ঘরে রান্নাবান্না খাওয়া দাওয়া, ছোট্ট একটা ঘর। আর সুকেস কিনলে তারপরে আরও বড় জায়গা থাকবে না, এমনিই মানে একজন মানুষ আসলে না খুব কষ্ট হয়। তো মানে নড়াচড়াই যায় না, আর তার মধ্যে সুকেস এনে ঢুকালে মানে ঘরে জায়গাই থাকবে না। তো সেই জন্য আর কি আপাতত থাকছি, ভাবি যতদিন পর্যন্ত বাড়িঘর আমাদের না না হয়, ততদিন বাড়িঘর যতদিন না যাচ্ছে ততদিন এভাবেই থাকতে হবে আমাদের, কিছু তো আর করা যাবে না বলো। তো এটাই আর কি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও তোমরা, যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি আমার লক্ষ্যে। আমি জানি তোমার ভিডিও তোমাদের ভালো লাগে না, তো আস্তে আস্তে ভালো লাগবে আশা করছি। কারণ যে প্রথম তো কেউ মানে পুরোটাই সঠিকভাবে করতে পারে না, আস্তে আস্তে কিন্তু সবটাই কিন্তু গুছিয়ে গেছে করতে পারে। আমি কিন্তু গুছিয়ে গেছে কথা একদম বলতে পারি না। যদি তোমাদের কোনো কিছু মানে আমি ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে ছোট্ট বোন ভেবে ক্ষমা করে দিও। তো এখন বালিটা পরে রেখে দেবো।